বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। হাবিবুর রহমান ভূঁইয়া, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ। গত ক্লাসে আমরা গতিবিদ্যার কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আরো কিছু বেশ গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান করব। চলো বন্ধুরা, তাহলে শুরু করা যাক। আমরা একটু দেখে নেই। একটি বুলেট একটি নির্দিষ্ট পুরুত্বের তক্তা ভেদ করতে পারে। যদি বেগ 6 গুণ করা হয় তবে কতগুলো তক্তা ভেদ করতে পারবে? এমসিকিউ এর জন্য খুবই শর্টকাট একটা নিয়ম আছে। এই নিয়মটা শিখে নিবে, তাহলে এই ধরনের প্রশ্নের উত্তর 5 সেকেন্ডে দিতে পারবে। এটা হলো বেগের মান যত গুণ করা হবে, বেগের মান যত গুণ করা হবে এটা ইকুয়ালস টু হবে স্কয়ার রুট অফ তক্তার সংখ্যা। তাহলে দেখো আমাদের বেগ করা হয়েছে কয় গুণ? 6 গুণ। তাহলে এখানে বসবে 6 ইজ ইকুয়ালস টু, এইখানে রুট ওভার তক্তার সংখ্যা, ভেদকৃত তক্তার সংখ্যা আমরা ধরে নিলাম n। এখন উভয় পক্ষকে বর্গ করলে এটা আসবে 6 স্কয়ার ইজ ইকুয়াল টু, এদিকে হবে n, স্কয়ার রুট এবং স্কয়ার ক্যান্সেল। তাহলে n ইজ ইকুয়াল টু কত? 36। তাহলে n ইজ ইকুয়াল টু 36, অর্থাৎ ভেদকৃত তক্তার সংখ্যা হবে 36। তাহলে 36 দেখি আমরা কোন অপশনে আছে? খ নাম্বার অপশনে আছে। নেক্সট কোশ্চেন, 20 কিলোমিটার পার ঘন্টা বেগে চলন্ত একটি বাস থেকে একটি বস্তুকণা 40 কিলোমিটার পার ঘন্টা বেগে কোন দিকে নিক্ষেপ করলে তা বাসের সাথে লম্বভাবে চলবে? এখানে দেখো ঘটনাটা এরকম, বাস যাচ্ছে এদিকে, একটি বস্তুকণা এটার সাথে আলফা কোণে এদিকে নিক্ষেপ করা হলো। তাতে বস্তুকণাটি বাসের সাপেক্ষে দেখা যাবে যে এটা বাসের সাথে লম্বভাবে চলছে, অর্থাৎ এই দুইটা বেগের লব্ধি বেগটা হবে লম্বভাবে। অন্তর্গত কোণ বের করতে হবে। যদি লব্ধিটা কোনো একটার সাথে লম্বভাবে চলে তাহলে অন্তর্গত কোণ নির্ণয়ের সূত্র, অন্তর্গত কোণ আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স নেগেটিভ, যার সাথে লম্ব সেটা হবে উপরে, অর্থাৎ ইউ উপরে, আর অপর বেগটি হবে নিচে, ভি, অর্থাৎ বস্তুকণার বেগটা থাকবে নিচে। তাহলে এখান থেকে সহজে এখন আলফার মান পাওয়া যাবে। কজ ইনভার্স মাইনাস ইউ এর জায়গায় 20, ভি এর জন্য 40। তাহলে আমরা পাচ্ছি আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স নেগেটিভ হাফ। আর আমরা জানি কজ 120 ডিগ্রির মান মাইনাস হাফ। তাহলে কজ ইনভার্স নেগেটিভ হাফ মানে 120 ডিগ্রি, এবং 120 ডিগ্রি হলো আমাদের অন্তর্গত কোণ। তাহলে আমরা অপশন খুঁজে দেখি কত নম্বর অপশনে আছে। গ নাম্বার অপশনে আছে 120 ডিগ্রি। তাহলে এখানে গই হলো সঠিক উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছ। সাউন্ড করতেছে। 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে আছে ভূমি হতে ভি বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর সর্বাধিক উচ্চতা নিচের কোনটি? আমরা জানি সর্বাধিক উচ্চতা ইজ ইকুয়াল টু বেগের বর্গ, বেগ আছে ভি, ভি স্কয়ার ডিভাইডেড বাই 2g,
ডিভাইডেড বাই 2g। তাহলে ভি স্কোয়ার বাই 2g, অতএব 4 নম্বর অপশনটাই আমাদের কারেক্ট অ্যান্সার। এখন এটা যদি সরাসরি মনে না থাকে তাহলে আমরা কিভাবে এটা বের করতে পারি? দেখো, সর্বাধিক উচ্চতায় বেগ ইজ ইকুয়াল টু 0। সর্বাধিক উচ্চতায় শেষ বেগ 0। এখানে আদি বেগটা আছে ভি, আদি বেগ দেওয়া আছে ভি। তাহলে আমরা জানি যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। তাহলে এই সূত্রানুসারে আমাদের এখানে শেষ বেগ ভি হলো 0, তাহলে 0 স্কোয়ার, আদি বেগ ইউ এর জায়গায় হবে ভি স্কোয়ার মাইনাস 2g। আমি যদি সর্বাধিক উচ্চতাকে ক্যাপিটাল এইচ বলি তাহলে আমরা এটা পাচ্ছি, তার মানে 2gh সমান ভি স্কোয়ার, দ্যাট ইজ ক্যাপিটাল এইচ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 2g। আমাদের চেষ্টা করতে হবে এটাকে মনে রাখার, কারণ অঙ্ক করার ক্ষেত্রেও কাজে লাগে, সরাসরি ব্যবহার করতে হয়। আমরা সরাসরি মনে রাখবো খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর সর্বাধিক উচ্চতা ইজ ইকুয়াল টু বেগের বর্গ ডিভাইডেড বাই 2g। 4 নম্বর কোশ্চেন, স্থির অবস্থায়, তার মানে এখানে ইউ ইজ ইকুয়াল টু 0, 2 মিটার উঁচু থেকে, তাহলে এইচ ইজ ইকুয়াল টু 2 মিটার নিম্নমুখী, পরন্ত বস্তুর ভূমিতে পতনকাল কত সেকেন্ড? তো আমরা জানি, এক্ষেত্রে আমরা জানি খাড়া নিচের দিকে, তাহলে এইচ ইজ ইকুয়াল টু নিচের দিকে, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ যেদিকে কাজ করে ঠিক সেদিকে, এই জন্য এইচ ইজ ইকুয়াল টু হবে ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। পতন কালটাকে যদি আমরা টি ধরে নিই তাহলে এইচ এর পরিবর্তে হবে 2 ইজ ইকুয়াল টু ইউ এর পরিবর্তে 0 টি প্লাস হাফ জি টি স্কোয়ার। তাহলে দেখা যাচ্ছে এখান থেকে 2 ইজ ইকুয়াল টু জিটি স্কোয়ার বাই 2, তাহলে জিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 বাই জি। তাহলে আমরা টি এর মান পেতে হলে বর্গমূল নিতে হবে আমাদের, তাহলে টি ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট 4 বাই জি, অতএব টি ইজ ইকুয়াল টু 2 রুট ওভার 1 বাই জি, 2 root over 1 by g. তাহলে খ is the right answer. নাম্বার 6, একটি বস্তুকণা ভূমি হতে উল্লম্বভাবে উপরের দিকে নিক্ষেপ করলে, উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, তা 6 সেকেন্ডে পুনরায় ভূমিতে পতিত হয়, অর্থাৎ বিচরণ কালটা হলো 6 সেকেন্ড, বিচরণ কাল 6 সেকেন্ড। আমরা বিচরণ কালের সূত্র জানি, বিচরণ কাল ক্যাপিটাল টি is equal to 2u by g, যেখানে ইউটা হচ্ছে আদিবেগ। এখন 5 নম্বর প্রশ্নে আমাদের বস্তুকণাটির নিক্ষেপ বেগ কত সেটা বের করতে হবে, অর্থাৎ ইউ এর মান বের করতে হবে। এখানে দেওয়া আছে টি এর মান 6, টি এর মান দেওয়া আছে 6,
তাহলে 6 ইন্টু জি ইজ ইকাল টু 2u। তাহলে u সমান 3g। তাহলে আমরা জানি জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 3 ইন্টু 9.8 আর 3 ইন্টু 9.8 মানে হলো 29.4। তাহলে বস্তুটির নিক্ষেপ বেগ হলো 29.4 মিটার পার সেকেন্ড। আমাদের অপশনে অপশনে আছে, অর্থাৎ 3 নাম্বার অপশনটিতে আছে 29.4 মিটার পার সেকেন্ড। 6 নাম্বার প্রশ্নে কি আছে? সর্বাধিক উচ্চতায় পৌঁছানোর সময় কত? সর্বাধিক উচ্চতায় পৌঁছানোর সময় আমরা জানি বিচরণ কাল হলো 2u/g, আর বস্তুটি সর্বাধিক উচ্চতায় যেতে যে সময় লাগে ওখান থেকে নামতে ঠিক একই সময় লাগে, অর্থাৎ সর্বাধিক উচ্চতায় পৌঁছার সময়টা হলো u/g। সর্বাধিক উচ্চতায় পৌঁছার সময় বিচরণকাল 2u/g আর সর্বাধিক উচ্চতায় পৌঁছানোর সময় u/g। তাহলে এখানে দেখো আমাদের এখন 5 নাম্বার প্রশ্ন থেকে আমরা কিন্তু ইউ এর মান জেনে গেছি। তাহলে ইউ এর মানটা কত আছে দেখো, 29.4 ডিভাইডেড বাই জি এর মান 9.8। এটা হিসাব করলে আমরা পাবো 3। এবার দেখো সর্বাধিক উচ্চতায় পৌঁছার সময় তাহলে 3 সেকেন্ড। সর্বাধিক উচ্চতায় পৌঁছার সময় 3 সেকেন্ড। আমরা দেখি 3 সেকেন্ড আছে, সেটা অপশন কতে আছে। নেক্সট কোশ্চেন, একটি শূন্যকূপে একটি পাথর টুকরা ফেলার 4 সেকেন্ড পরে উহার তলদেশে পতনের শব্দ শোনা গেল। শব্দের বেগ দেওয়া আছে, কূপের গভীরতা বের করতে হবে। এখন এখান থেকে যদি একটি বস্তু ফেলে দেওয়া হয় তাহলে এই তলদেশে এসে আঘাত করবে। আঘাতের ফলে সৃষ্ট শব্দটা আবার উপরের দিকে আসবে, অর্থাৎ এই যে 4 সেকেন্ড সময়, এই সময়টা হলো কূপের উপরিভাগ থেকে তলদেশে যাওয়া এবং তলদেশ থেকে শব্দ কূপের মুখে ফেরত আসা। এই দুইটা টাইম যোগ করলে হয় 4 সেকেন্ড। এখন এটা যদি এমসিকিউতে আসে, এটা সিকিউতেও আসতে পারে, তখন আমাদের ডিটেলস করতে হবে। এমসিকিউতে আসলে আমরা এই রেজাল্টটা ব্যবহার করব। কূপের গভীরতার সূত্র হলো h = gt²/2 × 1 + gt/v। এবার এখানে দেখো আমাদের টাইম টি দেওয়া আছে 4 সেকেন্ড, ভি দেওয়া আছে 330। এই মানগুলো বসালেই আমরা উত্তরটা পেয়ে যাব। তাহলে h = কত? h = gt²। জি হলো আমাদের 9.8, টি হলো 4, তাহলে 4 স্কয়ার, 2 × 1 + gt, জি এর মান 9.8, টি এর মান 4 ডিভাইডেড বাই ভি, ভি এর মান হলো আমাদের 330। এই ক্যালকুলেশনটা যখন করবে তুমি পাবে 70.12 মিটার, প্রায় এটার কাছাকাছি একটা মান আসবে। অতএব আমরা দেখব এখানে 70.12 এর কাছাকাছি মান কতে আছে। 8 নম্বর প্রশ্ন, সমবেগে খাড়া ঊর্ধ্বগামী একটি বিমান হতে একটি বোমা ছেড়ে দেওয়ার 10 সেকেন্ড পর মাটিতে পড়ে। মাটিতে বোমাটি আঘাত করার মুহূর্তে বিমানটি যে উচ্চতায় পৌঁছায় তা হলো, অর্থাৎ বিমানটির অবস্থান বের করতে হবে। দেখো ঘটনাটা এরকম,
এইটা ধরি আমরা উচ্চতা h, এখান থেকেই বোমাটা ফেলে দেওয়া হলো। বোমাটা এখান থেকে এই পর্যন্ত আসতে সময় লেগেছে 10 সেকেন্ড। আর বিমানটা এখান থেকে সমবেগে উপরের দিকে যাবে, এইখানে আসলো। যখন বোমাটি ভূমিতে পতিত হলো, আমরা ধরে নিলাম বিমানটির অবস্থান এখানে, অর্থাৎ বিমান দ্বারা অতিক্রান্ত দূরত্ব হলো আমার এইটা ক্যাপিটাল H। এবার দেখো এটা কিন্তু বিমান এই ইউ বেগে, মানে আদি বেগ ইউ সমবেগে উপরের দিকে উঠছিল। বিমানটা ইউ সমবেগে উপরের দিকে গতিশীল ছিল। সেই গতিশীল বিমান থেকে বোমাটি ফেলে দেওয়া হলো। তাহলে দেখো বিমানের ভিতরে অবস্থিত বোমাটি কিন্তু উপরের দিকে গতিশীল ছিল, আর ছেড়ে দেওয়ার পর এটা পড়েছে কোন দিকে? নিচের দিকে। দেখো তার গতি বা বেগ ছিল উপরের দিকে, আর বোমাটি পড়েছে কোন দিকে? নিচের দিকে। অর্থাৎ বেগ যেদিকে সরণ তার বিপরীত দিকে। তাহলে উচ্চতার সূত্রটা হবে h = -ut প্লাস হাফ g/t²। কেন -u? এদিকে ইউ বেগে ছিল, তাহলে বোমাটির ক্ষেত্রে এটা নিচের দিকে হবে। তাহলে ইউ বেগে ছিল উপরের দিকে, তার বিপরীত দিক মানে -u। এখন এইখান থেকে আমরা কি পাচ্ছি? h + ut = হাফ g/t²। এখন দেখো ওই টি সময়ে কিন্তু বিমান এখান থেকে এখানে গিয়েছে কি বেগে? ইউ সমবেগে। তাহলে এই দূরত্বটা কত? ut। সমবেগ ইন্টু সময়। তাহলে দেখো তাহলে টোটাল ক্যাপিটাল এইচটা কত? ক্যাপিটাল এইচ মানে এই এইচ স্মল এইচ প্লাস হবে ইউটি। তাহলে দেখো এই যে এখান থেকে আর এইটা থেকে h + ut এর জায়গায় বসানো যায় কি? h + ut এর জায়গায়, মানে এইখান থেকে আমরা পাচ্ছি ক্যাপিটাল H এইটার জায়গায় বসা দিব ক্যাপিটাল H কত পাচ্ছি? হাফ g/t²। এই দুটাকে ব্যবহার করে, এইটা এবং এটা ব্যবহার করে h + ut এর জায়গায় বসাবো আমরা ক্যাপিটাল H। তাহলে ক্যাপিটাল H কত? হাফ g/t²। এই যে ভিতরের হিসাবটুকু আছে, আমরা যখন ক্রিয়েটিভে করব ঠিক এইভাবেই করতে হবে। এমসিকিউ এর ক্ষেত্রে আমরা শুধু ফলাফলটা মনে রাখবো যে বিমানের উচ্চতা হবে হাফ g/t², অর্থাৎ তার উচ্চতাটা সমবেগ যে বেগে যাচ্ছিল তার উপর নির্ভর করছে না। হাফ g/t²। কিসের উপর নির্ভর করছে? শুধুমাত্র সময়ের উপর নির্ভর করছে। তাহলে দেখো এই এমসিকিউটা যদি আসে আমাদের, আমরা খুব সহজেই বলে দিতে পারবো এর অ্যান্সার কি? হাফ g/t²। তার মানে হাফ ইন্টু জি এর মান ইন্টু t²। তাহলে এই রেজাল্টটা কি আসবে দেখো, হাফ জি এর মান 9.8, t² মানে 10²। এটা 4.9 ইন্টু 100, তার মানে 490। তাহলে বিমানটির কত উচ্চতায় ছিল? 490 মিটার উচ্চতায়, অর্থাৎ 4 নম্বর অপশনটাই আমাদের কারেক্ট অ্যান্সার। আমরা মনে রাখবো যদি সমবেগে কোনো বিমান উপরের দিকে উঠে এবং তা থেকে কোনো বস্তু বা বোমা ফেলে দেওয়া হয়, তাহলে বিমানটির উচ্চতা হবে সময়ের উপর নির্ভরশীল, অর্থাৎ উচ্চতাটা হবে হাফ জি, এটা ধ্রুবক,
ইন্টু টি স্কোয়ার, অর্থাৎ সময় জানা থাকলেই আমরা উচ্চতাটা বের করতে পারবো। আশা করি সবাই বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চেন, 9 নম্বর কোশ্চেনে কি আছে দেখো, একটি বস্তুকণা উপর হতে মুক্তভাবে 4 সেকেন্ড পড়ার পর এখান থেকে মুক্তভাবে পড়লো, তার মানে এখানে তার আদি বেগ ছিল 0, এখান থেকে 4 সেকেন্ড পড়লো, আমরা ধরলাম যে 4 সেকেন্ডে আসলো এইখানে, এই টাইমটা হলো 4 সেকেন্ড। এটার জন্য বস্তুকণাটি শেষের 2 সেকেন্ডে কত ফুট পড়েছিল, শেষের 2 সেকেন্ডে কত ফুট পড়েছিল। তাহলে শেষের 2 সেকেন্ড আমরা ধরে নেই, এই অংশটা হলো শেষের 2 সেকেন্ড, এই অংশটা শেষের 2 সেকেন্ড। তাহলে চিত্র থেকে এখন পরিষ্কার যে শেষের 2 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব মানে প্রথম থেকে 4 সেকেন্ডের দূরত্ব, প্রথম থেকে 4 সেকেন্ডের দূরত্ব আমি যদি এটাকে ডিনোট করি S4, আর প্রথম 2 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, প্রথম 2 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। তাহলে দেখো তো বন্ধুরা, প্রথম 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমি যদি নাম দিয়ে নেই, দূরত্বটা যদি হয় AB, আর প্রথম 2 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব যদি হয় AC, তাহলে শেষের 2 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কি BC। তাহলে এটা কার সমান হবে, 4 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব AB মাইনাস AC, AB মানে S4 আর এটা মানে S2। তাহলে আমরা কি জানি, দূরত্বের সূত্র উপর থেকে যখন নিচের দিকে পড়ে দূরত্বের সূত্র কি, UT প্লাস হাফ GT স্কোয়ার। এখানে আদি বেগ U হলো 0, আদি বেগটা হলো এখানে 0, তার মানে S4 হলো হাফ G, যেহেতু আদি বেগ 0 ওই অংশটা থাকবে না, তাহলে হাফ GT স্কোয়ার, T স্কোয়ার মানে 4 স্কোয়ার, মাইনাস কি হবে হাফ G2 স্কোয়ার। তাহলে দেখা যাচ্ছে এটা 8G মাইনাস 2G, তার মানে এটা হলো 6 ইন্টু G। এবার দেখো প্রশ্নটা কি করেছে, প্রশ্নটা করেছে 2 সেকেন্ডে কত ফুট পড়েছিল। অতএব আমরা যখন G এর মান বসাবো, যখন আমরা G এর মান বসাবো তখন অবশ্যই G এর মানটা মিটার পার সেকেন্ড স্কোয়ারের না, ফুট পার সেকেন্ড স্কোয়ারের মানটা বসাইতে হবে। তা আমরা জানি G এর মান 32 ফুট পার সেকেন্ড স্কোয়ার। এটা লিখে রাখো কারণ এটা খুব কম ব্যবহার হয়। G এর মান যদি FPS পদ্ধতিতে হয় তখন এটার মান হলো 32 ফুট পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা যদি এখন বসাই দিই 6 ইন্টু 32, তাহলে এটা কত হয় 192। তাহলে শেষ 2 সেকেন্ডে 192 মিটার দূরত্ব অতিক্রম করবে। তাহলে 192 আছে 4 নম্বর অপশনে। এখন আমরা 10 নম্বর প্রশ্নটি সমাধান করব। ইউ বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত একটি বস্তু h উচ্চতায় আসার দুটি সময়ের পার্থক্য কত? কোনো বস্তুকে যদি খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয় ইউ বেগে, তো আমরা ধরে নেই এখান থেকে এই উচ্চতা হলো h, বস্তুটি খাড়া উপরের দিকে উঠবে, অতএব তার বেগ কমতে থাকবে, কমতে কমতে যখনই সে সর্বোচ্চ উচ্চতায় যাবে তার বেগ হয়ে যাবে 0। এরপর বস্তুটি আবার নিচের দিকে নামবে, নিচের দিকে নামলে এই অবস্থানে অর্থাৎ এই উচ্চতায় সে আরেকবার অবস্থান করবে। তার মানে
খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু একই উচ্চতা দুইবার অতিক্রম করে এবং একই উচ্চতার জন্য তার দুটি সময় রয়েছে। আমাদের এই দুটি সময়ের পার্থক্য নির্ণয় করতে হবে। এখন আমি ধরে নিচ্ছি এই উচ্চতা উঠতে বস্তুকণাটির টি সময় লাগে। তাহলে আমরা জানি উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে উচ্চতা h ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এখানে মাইনাস কেন? অভিকর্ষ ত্বরণ নিচের দিকে কাজ করে আর বস্তুটা নিক্ষেপ করা হয়েছে উপরের দিকে, যার জন্য বেগ কমতে থাকবে, মন্দন হবে, এই জন্য মাইনাস। এখন এখান থেকে লেখা যায় h ইজ ইকুয়াল টু 2ut মাইনাস জিটি স্কোয়ার ডিভাইডেড বাই 2। আবার এটাকে লেখা যায় 2h ইজ ইকুয়াল টু 2ut মাইনাস জিটি স্কোয়ার। এটি একটি দ্বিঘাত সমীকরণ। আদর্শ ফর্মে নিয়ে যাই, পক্ষান্তর করে টি স্কোয়ারকে বাম পক্ষে নিয়ে আসি, তাহলে জিটি স্কোয়ার এটা প্লাসের আছে, পক্ষান্তর করলে মাইনাস 2ut প্লাস 2h ইজ ইকুয়াল টু 0। যেহেতু এটি একটি টি এর দ্বিঘাত সমীকরণ, অতএব এখানে টি এর দুইটি মান থাকবে। তাই এটা দ্বিঘাত সমীকরণের আদর্শ ফর্মের সাথে কম্পেয়ার করলে আমরা এখানে এ পাচ্ছি হলো জি, বি হলো মাইনাস 2u আর সি হলো 2h। তাহলে অজানা রাশি টি সমান হলো, অজানা রাশি টি ইজ ইকুয়াল টু হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার দ্যাট ইজ মাইনাস 2u হোল স্কোয়ার মাইনাস 4ac 4ac হলো 2h ডিভাইডেড বাই 2a, তার মানে ডিভাইডেড বাই 2g। এখান থেকে যা আসবে সেটা হলো এটা তো 2u প্লাস মাইনাস রুটের ভিতরে 4u স্কোয়ার মাইনাস 8gh। এখন এই রুটের ভিতরে 4 কমন যায়, রুটের ভিতরে কমন যায় 4, রুটের বাইরে আনলে এটা হয়ে যাবে কত? 2 হয়ে যাবে। তাহলে এটা আসবে এরকম 2u প্লাস মাইনাস 2 রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস 2gh বাই 2g। এবার দেখো এই যে এখানে উপরে 2 কমন যায়, 2 এর সাথে ক্যান্সেল, তাহলে টি এর মানগুলো আসবে কি কি? দেখো টি এর মান আসবে ইউ প্লাস মাইনাস রুটের ভিতরে ইউ স্কোয়ার মাইনাস 2gh বাই জি। এখন একবার প্লাস দিব, তার মানে প্লাস দিলে একটা মান t1 সমান ইউ প্লাস রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস 2gh ডিভাইডেড বাই জি। আবার মাইনাস বিবেচনা করে আরেকটি মান পাওয়া যাবে, যেটা হলো ইউ মাইনাস রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস 2gh ডিভাইডেড বাই জি। এই দুটার আমি যদি ধরে নেই t1 ইজ গ্রেটার দেন t2, তাহলে t1 মাইনাস t2 অর্থাৎ একটা থেকে আরেকটা যদি বিয়োগ করি আমি, তাহলে এইটা থেকে এইটা যদি বিয়োগ করি ইউ ক্যান্সেল হবে, প্লাস বিয়োগ করলে এইটা প্লাসের হবে, অর্থাৎ এই জিনিসটা দুইবার আসবে, তার মানে 2 রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস 2gh ডিভাইডেড বাই হবে জি। তাহলে ফাইনালি রেজাল্টটা হবে 2/g রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস 2gh, অর্থাৎ এইটাই হলো, কোথায় আছে দেখি, গ নাম্বার অপশান।
তাহলে আমরা অবাধে পরন্ত কোনো বস্তু 4তম সেকেন্ডে কত মিটার দূরত্ব অতিক্রম করে? 4তম সেকেন্ডে, অর্থাৎ একটি বিশেষ সেকেন্ডের। কোন সেকেন্ডের? 4তম সেকেন্ডের। এর অর্থ হলো প্রথম থেকে 4 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব মাইনাস হবে প্রথম থেকে 3 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। এবং এই ক্ষেত্রে আমরা এই টিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের জন্য আমরা জানি এসটি সমান, টিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কি? এসটি সমান ইউ প্লাস হাফ এফ। এখানে যেহেতু পরন্ত বস্তু, তো এখানে জি কাজ করবে, তাহলে হাফ জি ইন্টু 2t মাইনাস 1। আর যেহেতু অবাধে পরন্ত বস্তু, তার মানে এখানে ইউ এর মান 0। 4তম সেকেন্ডে, তার মানে টি এর মান 4। তাহলে নির্ণয় দূরত্ব কি হবে? নির্ণয় দূরত্ব মানে 4তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হবে হাফ জি এর মান 9.8 ইন্টু 2t মানে 4 মাইনাস 1। এটা হিসাব করলে আসবে হাফ ইন্টু 9.8 ইন্টু 7, তার মানে 34.3 আসবে। তাহলে 34.3 মিটার দূরত্ব অতিক্রম করবে। তার মানে 4 নম্বর অপশনটাই আমাদের কারেক্ট অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনা এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা গতিবিদ্যা অংশের প্রক্ষেপক নিয়ে আলোচনা করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।